প্রায় 2 মাস হয়ে গেছে, এখনও আমি ঠিকভাবে হাঁটতে পারছি না। একটু হাঁটার চেষ্টা করলেই আমার পা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে। খুব অসহায় লাগছে নিজেকে। দেখেন আমি হাঁটতে পারছি না, কেমন করে হাঁটতেছি। আর এদিকে ডাক্তারের কাছে এসে এক্সরে করিয়ে কি রিপোর্ট দিল, রিপোর্টে কি বললো, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। সব কিছুই ঠিকঠাকভাবে চলতেছিল। হঠাৎ কী যে হয়ে গেল আমার জীবনে, এমনটা হবে আমি কখনো ভাবিনি। তারপরও কিন্তু যা হোক আলহামদুলিল্লাহ ভালোই আছি আর ভালোই ছিলাম। আমার তেমন একটা কোনো সমস্যা হয়নি। আর যেটা হয়েছে ওইটা কিন্তু সহজেই ঠিক হচ্ছে না। কোথা থেকে যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তো আজকেও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে আমার পা ঠিক থাকতেছে, আর যদি আমি একটু হাঁটার চেষ্টা করতেছি তাহলে আমার পা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। তো এই সমস্যাটা আসলে কিসের জন্য হচ্ছে ওইটাই পরীক্ষা করতে আজকে যাচ্ছি হসপিটালে। তো বাচ্চাদেরকে রেখে এসেছি বাসায়, আপনাদের ভাইয়া আর আমি যাচ্ছি। এর ভিতরে একটা ভয় কাজ করতেছিল। আমি আসলে হসপিটাল তেমন একটা পছন্দ করি না, আমার খুব ভয় লাগে হসপিটালে যেতে। কোনো কিছু হলে আমি ওষুধ খেয়ে নিই এমনিতে ডাক্তার দেখিয়ে, কিন্তু হসপিটালে সহজে যাই না। তো এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। আর আমার হাজব্যান্ড যেহেতু এই আদ্দিন কোম্পানিতেই চাকরি করে, তো আমরা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালে চলে আসলাম। আর এই হসপিটালের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে, দেখেন মনেই হয় না যে এটা একটা হসপিটাল, দেখতে একেবারে পার্কের মতো লাগে। তো যাই হোক, অবশেষে হসপিটালে এসে কাট করলাম, আর কাট করে এখন চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। আর এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, এ যে আমার জন্য কত কষ্ট করেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। সব সময় আমার পাশে থেকেছে আমার সুখে দুঃখে। তো দেখেন আমার হাঁটা অল্প অল্প আপনাদেরকে দেখাচ্ছি। আমি পা পাতিয়ে একদমই হাঁটতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। আমি অনেক কষ্টের সাথে হেঁটে হেঁটে আসতেছিলাম। তো লিফটের এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছি। আমাদের যেতে হবে 2 তলাতে, 2 তলা ডাক্তার দেখায় তারপর যেতে হবে 3 তলায়। তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি লিফটের জন্য। তো এখানে ডাক্তার দেখিয়ে বসে রয়েছি। ডাক্তার আসলে বলতেছে তেমন কোনো সমস্যা না, তারপরও আপনি একবার এক্সরে করে দেখেন যে হাড় সরে গেছে কিনা, যে পার হাড় সরার কারণে আসলে আপনার এরকম ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে কিনা, তাহলে আমরা শিওর হতে পারবো। আর এর ভিতর আমাদের এক্সরে করা হয়ে গেছে, এখন রিপোর্টের জন্য বসে রয়েছি। এখনও 20 মিনিট সময় লাগবে রিপোর্ট দিতে। আর বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আর উপর থেকে নিচে, নিচের থেকে উপর এই করতেছি আমরা 2টা মানুষ সকাল থেকেই। তো অবশেষে আমরা রিপোর্ট পেয়ে গেলাম, এখন যাব ডাক্তার দেখাতে। তো দেখি ডাক্তার কি বলে, আপনারা সবাই দোয়া করবেন যেন ডাক্তার ভয়ের কিছু না বলে। তো লিফটের অনেক দেরি ছিল, অনেক ভিড় ছিল। তো আপনাদের ভাই বললো তুমি আস্তে আস্তে করে নিচতলায় চলে আসো। তো আমি রেলিংটা ধরে আমার অনেক কষ্ট করে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার কতটা কষ্ট হচ্ছে। আর হসপিটাল আসলে অনেক ভিড় ছিল। আর এর ভিতর আমরা ডাক্তার দেখিয়েছি, আসলে ডাক্তার বললো পায়ে কোনো সমস্যা নেই, অনেক দিন ধরে বসে রয়েছেন, রেস্টে আছেন, এই কারণে হঠাৎ করে এখন পা নিচে নামানো পড়তেছে, ওই জন্য রক্ত চলাচলে সমস্যা হচ্ছে, আর সেজন্য পা ফুলে যাচ্ছে আর ব্যথা হচ্ছে। কিছু মেডিসিন দিয়ে দিছে, ওই মেডিসিনগুলো খেলেই ঠিক হয়ে যাবে। তো আমরা সকাল 9টা, 9:30টার দিকে বাসা থেকে বের হয়েছি, আর এখন দুপুর 3টা বাজে। তো সারাদিন আজকে আমরা হসপিটাল, এখন আমাদের কাজ শেষ, আমরা বাসায় চলে যাব। তো আপনাদের ভাইয়া রিক্সা নিয়ে চলে এসেছে। আর রাস্তায় উঠে আমার যে এত ভয় লাগতেছিল, কারণ ওই যে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মনে হচ্ছিল বারবার এই যে পড়ে গেলাম, এই যে মনে হচ্ছে গাড়িটা বেঁকে গেল, এই অবস্থা। তো আমার পাটার আসলে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে তো আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না, এখন তো যা হোক 1-2 পা করে হাঁটতে পারছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে কবে হাঁটতে পারবো জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালোভাবে ফিরে আসতে পারি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর সবার জন্য আমিও দোয়া করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।